শুরু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি বিভাসচন্দ্র মণ্ডল, সহকারী শিক্ষক গণিত, সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ, বাগেরহাট। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টি সেটা হলো বীজগণিত। এখানে আমরা আজকে শিখব বীজগণিতিক সূত্রের জ্যামিতিক প্রমাণ এবং সেই সূত্রের প্রয়োগ। আমাদের বীজগণিতে বর্গের যে প্রথম সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার, এই সূত্রের আমরা জ্যামিতিক প্রমাণটা দেখব এবং এই সূত্রের প্রয়োগ কিভাবে আমরা করব সেটা দেখব। এখানে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি। সেই বর্গক্ষেত্র আমাদের হলো বাহুর দৈর্ঘ্য হয়েছে কি, এই অংশটুকু হয়েছে আমাদের a, এটা হয়েছে b, তাহলে পুরো বাহুটার দৈর্ঘ্য হলো আমাদের a প্লাস b। ঠিক এ পাশেও আমাদের একই অবস্থা, a প্লাস b। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার। সেই অনুসারে এখানে আমরা লিখতে পারি এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হলো a প্লাস b হোল স্কয়ার, যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য a প্লাস b। এখন এইখান থেকে আমরা এটা আমাদের তাহলে সূত্রের বাম পক্ষ আমরা পেয়ে গেলাম, ডান পক্ষ কিভাবে হয় এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এখানে চারটি চতুর্ভুজ তৈরি হয়েছে। যদি আমরা এই অংশকে আলাদা করি, বি অংশকে আলাদা করলাম, এখানে দেখা যাচ্ছে কি চারটি চতুর্ভুজ। আমাদের এই যে প্রথম যে চতুর্ভুজটা বড় দেখা যাচ্ছে, এখানে এই বাহুর দৈর্ঘ্য a, এটার দৈর্ঘ্য a, তাহলে আমাদের ক্ষেত্রটাকে একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল হয় a স্কয়ার। এইখানে আমরা যেটা দেখছি এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য হলো a, প্রস্থ হলো b, তাহলে ক্ষেত্রফল হলো ab। এখানে যেটা দেখা যাচ্ছে এই দৈর্ঘ্য হলো b, এটাও b, তাহলে এটা বর্গক্ষেত্র, ক্ষেত্রফল আমাদের হয় b স্কয়ার। এখানে এটা তৈরি হলো একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল দৈর্ঘ্য হলো a, প্রস্থ b, তাহলে আমাদের এর ক্ষেত্রফল হলো ab। তাহলে এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে চারটা যে চতুর্ভুজ তৈরি হয়েছে তাদের ক্ষেত্রফলগুলো যদি আমরা একটু যোগ করি, তাহলে এখানে প্রথমে আমরা পাই a স্কয়ার, তারপরে আমরা পাইলাম ab, এরপরে আমরা পাই b স্কয়ার, আবারও আমরা পাইলাম ab। আমরা যদি এখানে যোগ করি তাহলে আমাদের কি হলো, এই a স্কয়ার, ab এই একটা ab প্লাস ab ইকুয়াল আমরা জানি 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে সূত্রের প্রমাণটা হয়ে গেল। আমরা যদি এটাকে পুনরায় আবারও আলোচনা করি সূত্রটাকে, তাহলে আমরা আবারও দেখতে পাই, আমরা এই চিত্রটাকে একটু মুছে ফেলি। আমরা এখানে একটা বর্গক্ষেত্র প্রথমে নিলাম, এই বর্গক্ষেত্রটার চারটে বাহুই আমাদের সমান। এখন এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে আমরা দুইটা অংশে বিভক্ত করলাম। এই অংশটাকে আমরা নিলাম a, এই অংশটাকে নিলাম b। ঠিক এখান থেকে যদি আমরা এখানে একটা লম্ব অঙ্কন করি, এখানে আমাদের এটা ভাগ হয়ে গেল, এটা রয়ে গেল a। আবার এইখানে যে অংশটা নিচে এই অংশটা সমান, আমরা এখান থেকে আরেকটা অংশ কেটে নেব, এটাকে আমরা নিলাম b, তাহলে এটাও হলো আমাদের b। এই যে অংশটা ছিল এটা b, তাহলে এটাও আমাদের b, এখানে রয়ে গেল a, তাহলে এটা যদি হয় আমাদের এই অংশটাও a। ঠিক একইভাবে আমরা আবার পুনরায় যদি আলোচনা করি, এটা একটা বর্গক্ষেত্র হলো, এর ক্ষেত্রফল হলো a স্কয়ার। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো a, প্রস্থ b, ক্ষেত্রফল হলো আমাদের ab। এখানে একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য a, প্রস্থ b, তাহলে ক্ষেত্রফল হলো ab। এখানে এটা হলো বর্গক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ উভয় b, অর্থাৎ এর ক্ষেত্রফল b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা তাহলে জ্যামিতিক সূত্রটার প্রমাণ আমরা পেলাম। ঠিক একইভাবে তোমরা বাড়িতে a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটার জ্যামিতিক প্রমাণটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। এখন আমরা দেখব এই সূত্রটা আমরা গণিতে কিভাবে প্রয়োগ করতে পারি। আমরা আমাদের মূল বইয়ের অনুশীলনী 4.1 অনুশীলনী যেটা আছে, সেখানে আমাদের আছে বর্গ নির্ণয়। বীজগণিতের প্রথম যে অনুশীলনীটা আমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম অনুশীলনী। এখানে আমরা এখন এই সূত্রের সাহায্যে, এবং একটু আগে আমরা আরেকটা যে সূত্র দেখলাম যে a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা আমাদের কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্রের আমরা প্রয়োগ এখন দেখব। আমরা একটা অঙ্ক এখানে লিখলাম 3x প্লাস 2y, এর বর্গ আমাদের নির্ণয় করতে হবে। এর বর্গ নির্ণয়
তাহলে আমাদের যদি বর্গ নির্ণয় করতে হয় তো প্রথমে বর্গ চিহ্ন দিতে হবে। তাহলে আমরা যদি লিখি এখানে 3x প্লাস 2y এর বর্গ, তাহলে আমাদের হবে 3x প্লাস 2y হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা এই সূত্রের সাথে তুলনা করি তাহলে এখানে আমাদের এই 3x হলো a, 2y হলো b, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের সূত্র ছিল কি a স্কয়ার, এখানে a হলো আমাদের 3x, তাহলে 3x হোল স্কয়ার প্লাস 2 a হলো এখানে 3x ইনটু b মানে হলো 2y প্লাস b স্কয়ার মানে 2y এর হোল স্কয়ার। এখন যদি আমরা এখানে ব্র্যাকেট তুলে দিই তাহলে এখানে আমাদের এখানে দাঁড়ালো 3 এর বর্গ, আমরা জানি 3 এর বর্গ মানে 3 গুণ 3, তাহলে 3 3 9, তার মানে 9, আর x এর বর্গ হলো x স্কয়ার প্লাস এখানে আমাদের গুণ যেহেতু 3 দুগুণে 6, 6 দুগুণে 12, x এবং y গুণ করলে হয় xy প্লাস 2 এর বর্গ করলে হলো 2 দুগুণে 4, y এর বর্গ করলে হলো y স্কয়ার। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় বর্গ। অতএব নির্ণেয় বর্গ সমান আমরা লিখতে পারি 9x স্কয়ার প্লাস 12xy প্লাস 4y স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের এই যে অনুশীলনী রয়েছে 4.1, এখানে আমাদের এই বর্গ নির্ণয়ের আরো অনেকগুলা গাণিতিক সমস্যা বইতে দেয়া আছে, তোমরা সেগুলো বাড়িতে চেষ্টা করবে। আমি এবারে তোমাদেরকে এই যে আমরা a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্র দেখলাম এর একটা প্রয়োগ তোমাদেরকে দেখাচ্ছি। আমরা 2 নম্বরে আরেকটা লিখলাম 7a মাইনাস 3b এর বর্গ আমরা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যে চিহ্নটা রয়েছে সেটা হলো কি মাইনাস, তার মানে আমাদের প্রথম সূত্রে পড়তেছেন আমরা দ্বিতীয় যে সূত্রটা এখানে লিখছি এই সূত্র আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখতে পারি কি পূর্বের ন্যায় 7a মাইনাস 3b এর বর্গ ইকুয়াল 7a মাইনাস 3b হোল স্কয়ার। এবারে আমরা এখানে যদি তুলনা করি এই সূত্রের সাথে তাহলে a হলো আমাদের 7a এবং b হলো 3b, তাহলে আমাদের সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এবারে যদি এই বন্ধনী তুলে দিই তাহলে আমাদের এখানে দাঁড়ালো 7 এর বর্গ মানে 7 গুণ 7, 7 7 49, a এর বর্গ a স্কয়ার মাইনাস 7 দুগুণে 14, 3 14 42 ab প্লাস 3 এর বর্গ 3 3 9 আর b এর বর্গ হলো b স্কয়ার। এটাই হলো আমাদের অতএব নির্ণেয় বর্গ। নির্ণেয় বর্গ ইকুয়াল 49a স্কয়ার মাইনাস 42ab প্লাস 9b স্কয়ার। তোমাদের সকলকে ধন্যবাদ এবং আশা করি তোমরা আমাদের পাঠ্য বইয়ে যে অনুশীলনীতে যে অঙ্কগুলো আমাদেরকে প্র্যাকটিস করার জন্য দিয়েছে সেগুলো তোমরা সকলে বাসায় বসে প্র্যাকটিস করবে। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।